ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের ইভিএসসি 17 নম্বর ক্লাস। আমরা যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত পাঠ্যপুস্তক থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর যে সিরিজ শুরু করেছি, আজকে কিন্তু তার শেষ ম্যারাথন ক্লাস। এরপরে যে প্রশ্নগুলো বাকি রয়ে গেল সেগুলো তোমরা অনায়াসেই পারবে। আর তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো দেখো, যেমন 2014 বা 17 বা 2022-এর, সেখানে দেখবে ইভিএস থেকে কিন্তু আগের যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত পাঠ্যপুস্তক থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। তাই অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরীক্ষার আগে যদি তোমাদের প্রয়োজন পড়ে এই সিরিজের ভিডিওগুলোকে কিন্তু আরেকবার রিভাইজ করে নিও, তোমাদের কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পোকামাকড়দের মহাকাব্য বইটি কার লেখা? এ কনরাড লরেন্স, বি জ অ্যারি ফ্যাভা, সি চার্লস ডারউইন, ডি কার্ল ফন ফ্রিস। খুব ভালো প্রশ্ন এবং কঠিন, দেখো যদি না জানো পারবে না। এই যে পোকামাকড়দের মহাকাব্য, বইটা লিখেছে অপশন বি জ অ্যারি ফাবা। পরের প্রশ্ন, কোন রেখা বরাবর কোনো মরুভূমি নেই? এ কর্কটক্রান্তি রেখা, বি নিরক্ষরেখা, সি মকরক্রান্তি রেখা, ডি মরুরেখা। তো এই যে নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি নেই, অপশন বি এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিক মরুভূমিতে বসবাসকারী মানুষদের বলা হয় এ রেড ইন্ডিয়ান, বি এস্কিমো, সি বুশম্যান, ডি সান বুশম্যান। খুব ভালো প্রশ্ন। দেখো, দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের বলা হয় বুশম্যান, অপশন সি। পরের প্রশ্ন, অ্যাজোলা এক ধরনের, এ ধানের প্রজাতি, বি গমের প্রজাতি, সি পানা, ডি পান। আমরা সবাই এই অ্যাজোলা নামটা কিন্তু শুনেছি, কিন্তু এটা কি ধরন? এই ধরনটা হচ্ছে পানা, এক প্রকারের পানা, অপশন সি। পরের প্রশ্ন, সাগর কুসুম যে মাছের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ তা হলো এ ইলিশ, বি ক্লাউন, সি হাঙ্গর, ডি তিমি। তো যে মিথজীবীদের সম্পর্ক তোমরা জানো যে একে অপরের সহায়তায় জীবন ধারণ করে। সাগর কুসুমের সাথে যে মাছ সেটা হচ্ছে ক্লাউন, অপশন বি। পরের প্রশ্ন, ম্যালেরিয়া জীবাণু যেখানে বাসা বাঁধে সেটি হলো এ অন্ত্র, বি পাকস্থলী, সি ফুসফুস, ডি লোহিত রক্তকণিকা। এটা খুব ভালো প্রশ্ন। ম্যালেরিয়া জীবাণু বাসা বাঁধে লোহিত রক্তকণিকায়, ওই জন্যই ব্লাড টেস্ট করা হয়। পরের প্রশ্ন, শান্তনুর মাসির বাড়িতে রেশম মথের চাষ হয়, তার মাসির বাড়ি কোথায় হতে পারে? এ দার্জিলিং, বি পুরুলিয়া, সি বর্ধমান, ডি মালদা। তাই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে অন্যরকম ভাবে, খুব ভালো লেগেছে প্রশ্নটাকে। বলে কি বলেছে দেখো, শান্তনুর মাসির বাড়িতে রেশম মথের চাষ হয়, তাহলে রেশম মথের চাষ হয়, তাহলে তার মাসির বাড়িটা কোথায়? এটা খুব সহজ, এটা হচ্ছে ডি মালদাতে, অপশন ডি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হাঙ্গর ও কড মাছের লিভারের তেলে থাকে এ শর্করা, বি প্রোটিন, সি ফ্যাট, ডি ভিটামিন। এই হাঙ্গর এবং কড মাছের তেল কিন্তু ভীষণ উপকারী, কারণ এখানে প্রচুর ভিটামিন থাকে, এবং ভিটামিন এ এবং ডি এর প্রধান উৎস কিন্তু এই হাঙ্গর এবং কড মাছের লিভারের তেল। পরের প্রশ্ন, পাউরুটির গায়ে অসংখ্য ফুটো থাকে কারণ পাউরুটির সময় নির্গত হয়, মানে অর্থাৎ পাউরুটি তৈরির সময় নির্গত হয় এ অক্সিজেন, বি অ্যালকোহল, সি ইস্ট, ডি কার্বন ডাইঅক্সাইড। দেখো, এই প্রশ্নগুলো দেখে সহজ মনে হতে পারে, কিন্তু যদি না জানো সেখানে কিন্তু একটুর জন্য ভুল হয়ে যাবে, একটা নাম্বার কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এখানে পাউরুটি তৈরির সময় যে যে পাউরুটির গায়ে যে ফুটো হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, অপশন ডি। পরের প্রশ্ন, নিম্নের কোন শক্তির উৎস নবীকরণযোগ্য নয়? এ প্রাকৃতিক গ্যাস, বি সৌরশক্তি, সি জলবিদ্যুৎ, ডি বায়ুশক্তি। এই যে নবীকরণ যোগ্য শক্তি নয় বলেছে, তার মানে যেটাকে পুনরায় আবার রিপ্লেস করা যাবে না, যে তার মানে সেটার উৎস নিয়ন্ত্রিত, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটা একসময় শেষ হয়ে যেতে পারে। কিন্তু সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ুশক্তি এগুলো অফুরন্ত, তা নবীকরণযোগ্য নয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস, অপশন এ। পরের প্রশ্ন, মানুষের শ্বাস পেশিটি হলো এ কঙ্কাল পেশি, বি মায়াটম পেশি, সি হৃদপেশি, ডি মধ্যচ্ছদা। দেখো খুব ভালো প্রশ্ন।
যে মানুষের শ্বাসপেশিটা। অনেকে বলবে যে হৃদপেশি, কিন্তু তা নয়। এটা অপশন ডি, এটা হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা কোথায় থাকে? না, এটা বক্ষঘর এবং উদরকে আলাদা করে। আর এই যে এই পেশিটা কিন্তু ঐচ্ছিক পেশি, মধ্যচ্ছদা। এটাকে ইংরেজিতে বলা হয় ডায়াফ্রাম। খুব ভালো প্রশ্ন এটাও। পরের প্রশ্ন, হিঞ্জ সন্ধি দেখা যায় এ কাঁধে, বি কোমরে, সি কনুইতে, ডি করুটিতে। এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে বেশ জ্বালাতন করে এবং খুব ভালো প্রশ্ন এগুলো। হিঞ্জ সন্ধি দেখা যায় কিন্তু কনুয়ে, আর কনুয়ে ছাড়াও হাঁটুতে, হাঁটুতেও হিঞ্জ সন্ধি দেখা যায়। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঠোঁটের কোণে ও জিভে ঘা দেখা যায় জারুভাবে। এ ভিটামিন বি, বি ক্যালসিয়াম, সি প্রোটিন, ডি হচ্ছে ভিটামিন সি। খুব ভালো প্রশ্ন এবং খুব সহজ, এবং তোমরা এটা জানো হয়তো। ঠোঁটের কোণে এবং জিভে ঘা দেখা যায় ভিটামিন বি এর অভাবে। একটা কথা এখানে বলি যে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয়, আর বি আর সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। পরীক্ষা থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আসে। পরের প্রশ্ন, পোকা, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া এদের সকলকে তুমি কোন প্রাণী পর্বের মধ্যে রাখবে? এ মলাস্কা, বি আর্থ্রোপোডা, সি অ্যানিলিডা, ডি ফরিফেরা। খুব ভালো প্রশ্ন। যে পোকা, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া এদেরকে আর্থ্রোপোডা, অপশন বি, এদের পর্বভুক্ত করা হয়। পরের প্রশ্ন, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটা হলো এ মস, বি ফার্ন, সি শ্যাওলা, ডি ব্যক্তবীজী। জলের রেশম, জলের রেশম বলা হয় শ্যাওলা ধরনের একটা উদ্ভিদকে। পরের প্রশ্ন, এমন একটি শৈবালের নাম লেখো যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এ স্পিরুলিনা, বি সাইকাস, সি অ্যাজোলা, ডি রিক্সিয়া। যে এই প্রশ্নগুলো যেগুলো একটু কঠিন বা জানো না সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, অথবা পরীক্ষার আগে কিন্তু ভিডিওগুলোকে আরেকবার রিভাইজ করে দেখে নিও, নাহলে কিন্তু পারবে না। এগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন, এগুলো পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু ভীষণ। একটা শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয় কোনটা? সেটা হচ্ছে স্পিরুলিনা, অপশন এ। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? এ ফ্লেমিং, বি ওজাম, সি জেনার, ডি এরেনবার্গ। এই যে ব্যাকটেরিয়া, এই শব্দটা প্রথম ব্যবহার করেছে এরেনবার্গ। পরের প্রশ্ন, বাঘেরা যেভাবে নিজের এলাকা চিহ্নিত করে তার আবিষ্কার করেন এ সেলিম আলী, বি রতনলাল ব্রহ্মচারী, সি কনরাড লরেঞ্জ, ডি নিকোটিন বার্জেন। বাঘেরা নিজেদের এলাকাকে চিহ্নিত করে এবং তার পদ্ধতিটা আবিষ্কার করেছে রতনলাল ব্রহ্মচারী। খুব ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, মৌমাছির কুঠুরিগুলো আকৃতি কেমন হয়? এ হেক্সাগোনাল, বি পেন্টাগোনাল, সি ডায়াগোনাল, ডি ট্রাইগোনাল। খুব সহজ এবং ভালো প্রশ্ন। মৌমাছির কুঠরিগুলো কেমন দেখতে হয়? এরকম হয়। তো এই কুঠুরিগুলো আকৃতি হচ্ছে হেক্সাগোনাল। পরের প্রশ্ন, উই পোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে। এ বন মানুষ, বি বানর, সি শিম্পাঞ্জি, ডি হনুমান। দেখো এই প্রশ্নগুলো দারুণ সুন্দর প্রশ্ন এবং পরীক্ষায় এলে কিন্তু সহজে পারবে না যদি না জানা থাকে। তো এই যে উই পোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে, এগুলো হচ্ছে শিম্পাঞ্জি করে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোথা থেকে কাজল পরিযায়ী পাখিরা আমাদের রাজ্যে আসে? এ হিমালয় থেকে, বি সাইবেরিয়া থেকে, সি রাজস্থান থেকে, ডি সুন্দরবন থেকে। এই যে কাজল নামের যে পরিযায়ী পাখিরা সেটা আসে হিমালয় থেকে। পরের প্রশ্ন, কাকের বুদ্ধিকে কোন জীবের বুদ্ধির সমতুল্য মনে করা হয়? এ বন মানুষ, বি শেয়াল, সি শিম্পাঞ্জি, ডি হনুমান। কাকের বুদ্ধির সাথে শিম্পাঞ্জির বুদ্ধিকে সমতুল্য মনে করা হয়।
অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী কখনোই পুরোপুরি ঘুমায় না? এ ঘোড়া, বি শিম্পাঞ্জি, সি তিমি, ডি ভালুক। যে তিমি একটা স্তন্যপায়ী প্রাণী, তোমরা জানো, এ কখনোই পুরোপুরি ঘুমায় না। খুব ভালো প্রশ্ন এটাও। পরের প্রশ্ন, কোনটি বর্জ্য ব্যবস্থাপনার এই যে 4R এর অন্তর্ভুক্ত নয়? রিসাইকেল, রিজিউম, রিইউজ, রিফিউজ। এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এটা 4R, এই 4R কি কি? একটা হচ্ছে রিডিউস, তার মানে হচ্ছে বর্জ্য কমানো। একটা হচ্ছে রিইউজ, মানে পুনঃব্যবহার। তারপরে এটা রিসাইকেল, তার মানে পুনর্নবীনীকরণ। আর হচ্ছে রিফিউজ, এটা হচ্ছে প্রত্যাখ্যান। তাহলে এর মধ্যে কি নেই? রিজিউম নেই। অপশন বি এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, রসুনের কোন যৌগ থাকার জন্য জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়? এ মিউসিলেজ, বি ক্যাফিন, সি ভিনক্রিস্টিন, ডি অ্যালিসিন। খুব ভালো প্রশ্ন। রসুনের মধ্যে অ্যালিসিন এই যৌগটা থাকার জন্য জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সমুদ্রের জলে অ্যালগাল ব্লুম ঘটে। এ জলে তেল জমলে, বি অম্লতা বেড়ে গেলে, সি রাসায়নিক সার ও বর্জ্য পদার্থ জলে বেশি পড়লে, ডি প্লাস্টিক জমা হলে। যে সমুদ্রের জলে অ্যালগাল ব্লুম এটা ঘটে যদি জলে রাসায়নিক সার ও বর্জ্য পদার্থ জলে বেশি পড়লে। অপশন সি। পরের প্রশ্ন, সমুদ্রের ইউফোটিক অঞ্চলে সব থেকে বেশি খাদ্য তৈরি হয় কারণ এ জুপ্ল্যাঙ্কটন থাকে, বি কেল্পের অরণ্য থাকে, সি ফাইটোপ্ল্যাঙ্কটন ও সামুদ্রিক শেওলার অত্যাধিক সংখ্যায় উপস্থিতি, আর ডি জীববৈচিত্র্য বেশি থাকে। এই ইউফোটিক অঞ্চল নিয়ে আগের ক্লাসে একটা প্রশ্ন ছিল, সেখানে কি বলা হয়েছিল যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, অর্থাৎ উদ্ভিদ গোত্রীয় যে ফাইটোপ্ল্যাঙ্কটন সেটার উপস্থিতি সব থেকে বেশি থাকে। এখানেও তাই, যে সমুদ্রের ইউফোটিক অঞ্চলে সব থেকে বেশি খাদ্য তৈরির কারণ হচ্ছে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন ও সামুদ্রিক শেওলার অত্যাধিক সংখ্যায় উপস্থিতি। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানুষের তৈরি বনের পরিমাণ হলো এ 5%, বি 10%, সি 15%, ডি 20%। মানুষের তৈরি বনের পরিমাণ হচ্ছে 5%। অপশন এ। পরের প্রশ্ন, 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেনার স্মল পক্সের টিকা আবিষ্কারের জন্য যে ভাইরাসকে কাজে লাগান সেটা হলো এ গুটি বসন্ত, বি গো বসন্ত, সি স্মল পক্স, ডি পোলিও ভাইরাস। এটাও দারুণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। 1996 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেনার স্মল পক্সের টিকা আবিষ্কারের জন্য গো বসন্ত এই ভাইরাসটাকে কাজে লাগিয়েছিল। পরের প্রশ্ন, গ্রিন পিস আন্দোলন কত সালে হয়েছিল? এ 1992 সালে, বি 1972 সালে, সি 1971 সালে, ডি 1991 সালে। খুব গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে গ্রিন পিস আন্দোলন। এটা ঘটেছে 1971 সালে। কোথায়? এটা ঘটেছে নেদারল্যান্ডের আমস্টারডামে। কেন? বুঝতে পারছো, গ্রিন পিস আন্দোলন, জীববৈচিত্র্য রক্ষা, অস্ত্র নিয়ন্ত্রণ, এইসব পরিবেশগত সমস্যা সমাধানের উদ্দেশ্যেই কিন্তু গ্রিন পিস আন্দোলন সংগঠিত হয়েছিল। সেটা হয়েছিল 1971 সালে। পরের প্রশ্ন, নিচের কোন ব্যক্তিত্ব চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত? এ মেধা পাটেকর, বি মহেশ্বতা দেবী, সি চণ্ডীপ্রসাদ ভাট, ডি হেগড়ে। চিপকো আন্দোলন বললেই আমাদের মাথায় কোন ব্যক্তিত্বটা প্রথম মনে আসে? সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। কিন্তু এনারা সহযোগী ছিলেন এই চণ্ডীপ্রসাদ ভাট। তাহলে চিপকো আন্দোলনের সাথে যুক্ত সুন্দরলাল বহুগুণা ছাড়াও কিন্তু চণ্ডীপ্রসাদ ভাট, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ইয়াম এই যে প্রজাতির গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? এ ক্যান্সার, বি হাঁপানি, সি জন্ম নিরোধক, ডি বাত। এটাও খুব ভালো প্রশ্ন, তোমরা হয়তো অনেকেই জানো, এটা পড়েছো। এই ইয়াম প্রজাতির গাছ থেকে
জন্ম নিরোধক ওষুধ তৈরি হয়। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ পরীক্ষার সব আপডেট এবং স্টাডি মেটেরিয়াল কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, সারা জীবন বাংলায় পোকামাকড়দের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন এ সুবোধচন্দ্র ঘোষ, বি গোপালচন্দ্র ভট্টাচার্য, সি শিবকালী ভট্টাচার্য, ডি প্রমথনাথ ভট্টাচার্য। সারা জীবন বাংলার পোকামাকড়দের যে আচার আচরণ সেটা নিয়ে গবেষণা করেছে গোপালচন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? এ জেনেভা, বি স্টকহোম, সি চেন্নাই, ডি নাইরোবি। দেখো এই প্রশ্নের উত্তর তোমরা যদি নাও জানো তাও করতে পারবে। কেন না, বলেছে ন্যাশনাল, তো ন্যাশনালের মধ্যে দেখো বাকি অপশানগুলো তো কোথাও ন্যাশনাল নেই, শুধু চেন্নাই আছে। আমাদের ভারতের মধ্যে কিন্তু শুধুমাত্র চেন্নাই রয়েছে, কিন্তু ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটির সদর দপ্তর চেন্নাই অবস্থিত। এটা খুব ভালো প্রশ্ন। আর WWF এটা কিন্তু ইন্ডিয়া, এর সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে। তাহলে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটির সদর দপ্তর চেন্নাইয়ে আর WWF ইন্ডিয়ার নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, ছত্রাক চাষ করে এ চাষি পিঁপড়ে, বি কালো পিঁপড়ে, সি মৌমাছি, ডি লাল পিঁপড়ে। দেখো এটা যখন আমি প্রশ্নটা দেখেছিলাম আমারও বেশ একটু অন্যরকম লেগেছিল, কিন্তু ছত্রাক এবং এই পিঁপড়েদের নিয়ে কিন্তু অনেক কিছুই বইটাতে রয়েছে। এই যে ছত্রাক চাষ করে সেটা হচ্ছে চাষি পিঁপড়ে। এরকম ঠুনকো প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে যেতে পারে, কোনো ভরসা কিছু নেই যে এগুলো আসবে না, তাই এই প্রশ্নকে কিন্তু দেওয়া। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়তে পারে। পরের প্রশ্ন, পচা শাকসবজি ও ফলকে জৈব সার বাড়ানোর কোন পদ্ধতিতে পড়ে? এ রিডিউস, বি রিফিউজ, সি রিউজ, ডি রিসাইকেল। এটা রিইউজের মধ্যে পড়ে, এটা বানানো হবে, বাড়ানো নয়। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিযায়ী পাখি নয়? এ বুনো হাঁস, বি রাজহাঁস, সি খঞ্জনা পাখি, ডি কাজল পাখি। একটু আগেই বললাম কাজল পাখি পরিযায়ী পাখি, তো এটা তো নয়। তো এখানে দেখো যেগুলো আছে, বুনো হাঁস এটা পরিযায়ী পাখি, এটাও নয়। খঞ্জনা, এই রাজহাঁস এটা পরিযায়ী পাখি নয়। পরের প্রশ্ন, নখের কোন ভাঙ্গা ও নখের নিচে সাদা দাগ সৃষ্টি হয়? এ ফ্লোরাইডের বিষক্রিয়ায়, বি ভিটামিনের অভাবে, সি ম্যাগনেসিয়ামের অভাবে, ডি প্রোটিনের অভাবে। যে নখের নিচে ভাঙ্গা এবং নখের নিচে যে সাদা দাগ সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্লুরাইডের বিষক্রিয়ার জন্য, অপশন বি। পরের প্রশ্ন, রক্তের পাম্পিং স্টেশন হলো এ হৃৎপিণ্ড, বি রক্তবাহ, সি অলিন্দ, ডি নিলয়। এটা খুব সহজ, অনেকেই জানো। আর প্রশ্নটা বেশ ভালো লাগলো প্রশ্নটাকে দেখে, তাই দিলাম যে রক্তের পাম্পিং স্টেশন এটা বলা হয় হৃৎপিণ্ডকে, অপশন এ এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ঢেঁকি শাক এক ধরনের, এ শৈবাল, বি মশ, সি ছত্রাক, ডি ফার্ন। আমি বারবার বলছি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে বিপদে ফেলে। খুব ছোট ছোট প্রশ্ন, আমরা জেনেও জানি না। এই প্রশ্নগুলো ধরনটা এমনই যে আমরা জেনেও জানি না। এই ঢেঁকি শাক হচ্ছে এক ধরনের ফার্ন, এটাও খুব ভালো প্রশ্ন। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যারা আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ।